এবং সম্মান করো গর্ভধারিণী মাকে। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখে চলছেন। আল্লাহ দুই ব্যাপারে তাকওয়া অবলম্বন করতে বলেছেন, তার ব্যাপারে আর গর্ভধারিণীর ব্যাপারে। নারীদের কতটা মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ সতর্ক হতে বলেছেন তার ব্যাপারে, বিচার দিবসের ব্যাপারে আর গর্ভধারিণীর ব্যাপারে। এখানে মা, দাদি, খালা, চাচি সব কিছুই অন্তর্ভুক্ত। যা কিছুই গর্ভ সম্পর্কিত তা এক পবিত্র বন্ধন, তার জন্য তাকওয়া রক্ষা করতে হবে। কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। আল্লাহ তাদের কিছু অসুবিধা দিয়েছেন, বিনিময়ে কিছু সুবিধাও দিয়েছেন। এটা আল্লাহ নিজেই বলছেন এবং সম্মানজনক উপায়েই এটা বলছেন। আল্লাহ পুরুষদের এটাই বলছেন, নারীদেরও মর্যাদা ও সম্মান রয়েছে এবং পুরুষদের সেগুলো মেনে চলা উচিত। আল্লাহ নারীদের যেসব সুযোগ সুবিধা, সম্মান, মর্যাদা দিয়েছেন সেগুলোকে স্বীকার করতে হবে। এখন পুরুষ হিসাবে আপনি শুধু সুবিধাই পাবেন তা না, স্ত্রীরা আপনার দায়িত্ব, যেই দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এরপর অবশ্যই সেদিন তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এটাও তেমনি একটা নিয়ামত।